আমরা দিল্লির দাসত্ব থেকে বের হয়ে আসছি আমেরিকার গোলামি করার জন্য। এই জাতিসংঘ নামের জাতি ধ্বংসের কমিশন এটা সরাসরি আমেরিকা প্রচলিত। যে যে দেশে গেছে সে সে দেশকে ধ্বংস করছে। সুতরাং আমরা তৌহিদি জনতা বাংলাদেশে জাতিসংঘের এই জাতি ধ্বংসের কমিশন আমরা বাংলাদেশে হতে দেব না। এই সদস্যপদ দিয়ে কি কাজ ভাই? এই সদস্যপদ দিয়ে কোনো কাজ আছে? এই সদস্যপদে তো কোনো কাজে নাই। তার বিনিময়ে কি হচ্ছে? তাদের তো আমাদের কোনো ফায়দা হচ্ছে না। মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বেরোবি কর্তৃক এই জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিষ্ঠিত হয়েছে, এর আমরা 5টা দাবি রেখেছি। দাবিগুলো হচ্ছে, প্রথম, জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। সমকামিতার, ট্রান্সজেন্ডার ও লিঙ্গ পরিবর্তন বিষয়ে আইন তৈরি করে এগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং যথাযথ শাস্তি প্রদান করতে হবে। জঙ্গি মামলা, নাটক বন্ধ করতে হবে। উপদেষ্টা শারমিন চৌধুরী 2094 জন পতিতাকে 2,09,40,000 টাকা পতিতাদের সংগঠন সংহতিকে প্রদান করেছেন। এ বিষয়ে তদন্ত করতে হবে এবং পতিতাবৃত্তি কোনো পেশা নয়, এটা অনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ বিরুদ্ধ কাজ। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আজকে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ছিল। আমাদের এই বিক্ষোভ সমাবেশের যে উদ্দেশ্য আপনারা জানেন ইতিমধ্যে, যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি কান্ট্রি অফিস বাংলাদেশের ঢাকায় স্থাপন করার কথা চলছে আর কি। আমরা যদি দেখি যে এই যে জাতিসংঘের যে কমিশনগুলো, এগুলো আর কি মানবাধিকারের কথা বলে বিভিন্ন সময় সমকামিতা, ট্রান্সজেন্ডার, নাস্তিকতাবাদ এবং LGBTQ মতবাদ এগুলোকে প্রচারণা করে থাকে। এর আগেও পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এইসব বিষয়ে অপপ্রচার চালিয়ে তারা তাদের মস্তিষ্কে এগুলোকে লিগালাইজ করার চেষ্টা করেছে। এখন বর্তমানে আমরা 24 পরবর্তী সময় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা যখন নতুন স্বাধীনতা পেলাম, নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তারাও তাদের দেখানো পথে হাঁটছে। তো আমরা এখান থেকে বলে দিতে চাই যে আমরা নতুন একটি ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশকে দেখতে চাই। ন্যায্যতার ভিত্তিতে যে দেশ গঠিত হবে, আমরা এখানে ইসলামী মূল্যবোধ এবং ইসলামী অনুশাসনের বিরুদ্ধে যায় এমন কোনো কর্মকাণ্ড মেনে নেব না। আমরা যখন কিছুদিন আগে আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন সমকামিতা নিয়ে কথা বলতে যাই, আমরা যখন কিছু কুচক্রিমল বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দেয়। এবং আমি বলবো, আমরা যারা সামনের কাতারে কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে তারা হুমকি এবং মামলার ভয় দেখায়। তাদের এজেন্টরা এই বিশ্ববিদ্যালয়ে আছে, তারা অনেকেই পতিতাদের নিয়ে রিসার্চ করে। আমরা আবার একটা মহল আছে যারা ক্লাসে এবং প্রেজেন্টেশনে যারা আমাদের নারী শিক্ষার্থীদের হিজাব খুলে ক্লাস করার এবং প্রেজেন্টেশন করার তারা বাধ্য করে। এর আগে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, যেটা আমি নিজে দেখেছি, তারা ভয়ে কিছু বলতে পারে না। তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, যেটা তারা ভয়ে কিছু বলতে পারে না।